পিছনে ঢুকবো, ঢুকবো না, এটাতে ঢুকতে পারি, এটাতে ফোন দিলে আমি কেটে দেবো। সেদিন আমার কাটতে দিয়েছিল হাতে এরকম ধরনের কাটছে ঠিক আছে, দেখা যাচ্ছে তিনজন মিলে মেশা শুনবো। ঠিক 7টা বাজে। সাতটা, আবার ঘড়িতে এখন 7টা 1। আমার বাচ্চাদের সংখ্যা 34। একই শুরু করবো না আর 1-2 মিনিট দেরি করবো? 35, 37। আসসালামু আলাইকুম। আব্বু আম্মু তোমরা সবাই ভালো আছো? তোমরা সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? প্লিজ তোমরা দেখো যে সাউন্ড এবং পিকচার ক্লিয়ার কিনা, প্লিজ একটু তোমরা লিখে জানাও। ও আচ্ছা, খুব সুন্দর সুন্দর কথা তোমরা লিখছো। আসসালামু আলাইকুম স্যার, লিখছো ফিলিং গ্রেট ডুইং ইয়ার ক্লাস এগেইন স্যার, থ্যাংক ইউ। আশিয়া আহমেদ, স্যার সালমান ইফতার সালেহীন, অমিয় স্যার আছেন? অমিয় স্যার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আমরা শুরু করতে পারি। তোমাদের আগেই বলি আব্বু, তোমরা সবাই ক্লাস 8-এ উঠে গেছো। গত বছর প্যান্ডামিকের কারণে ক্লাস 8-এর অর্থাৎ জিএসসি পরীক্ষা হয়নি। তবে আমরা আশা করব যদি এই মুহূর্তে করোনা চলে গেলে আমরা সবচেয়ে বেশি খুশি। তবে আমরা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার কাছে আমরা আশা করব বা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব যে যাতে অতি দ্রুত কোভিড-19 আমাদের দেশ তথা পৃথিবী থেকে চলে যায় এবং তোমরা আবার তোমাদের ক্লাসে ফিরে আসো। আর তোমরা উচ্চ ক্লাস 8-এ, আমাদের গত বছরে যারা 8-এ ছিল বাচ্চাগুলো এত ভালো ছিল যে আমার বিশ্বাস যে ধানমন্ডি থানার ম্যাক্সিমাম বৃত্তিগুলোই আমরা পেতাম। তা আমাদের সে আশা পূরণ হয়নি কোভিড-19-এর কারণে। কিন্তু তোমরা যখন ক্লাস 7-এ ছিলে, তোমাদের ক্লাস আমি নিয়েছি, তোমাদের পারফরমেন্স এত ভালো, আমার বিশ্বাস তোমরা 8-এ অনেক ভালো
পড়াশোনা করবে এবং ভালো রেজাল্ট করবে এবং আমাদের গত বছরের যে প্রত্যাশা আমরা কোভিড-19 কারণে পূরণ করতে পারিনি, আমরা সেটা এবছর পূরণ করতে পারবো। আর তোমাদের আগেই বলছি যে আমরা জুলাই মাসের 7 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা পুরা বই আমরা শেষ করব এবং তারপর আমরা রিভিশন ক্লাস নিব এবং পরীক্ষা নিব এবং আগামী ফেব্রুয়ারিতেই তোমাদের একটা পরীক্ষা হবে। আমরা ফেব্রুয়ারির মধ্যে যতটুকু পড়ানো হবে তার উপরে তোমাদের একটা সিকিউ পরীক্ষা হবে, সেখানে সিকিউ এবং এমসিকিউ পরীক্ষা হবে। আর যে কয়েকদিন আমরা বই না পাই, এই তোমাদের আজকে আমি টিচারদের বলবো যে পুরনো বই থেকে তোমাদের গ্রুপে ওই চ্যাপ্টারগুলো দেওয়া থাকবে। এখন আমরা তোমাদের ম্যাথ, বাংলা দ্বিতীয় পত্র এবং ইংলিশ সেকেন্ড পেপার এই সাবজেক্টগুলো আমরা বেশি বেশি করে করাবো। তারপরে তোমাদের নতুন বই আসলে আমরা একেবারে মানে পূর্ণোদ্যমে আমরা তোমাদের ক্লাস শুরু করব। তো এখন আজকে যে চ্যাপ্টার আমি প্রথম পড়াবো, এই চ্যাপ্টারের সাথে তোমরা ক্লাস 7-এ পড়েছো, সে 7-এর এই অঙ্কগুলোই তা থেকে তো ক্লাস 8-এর বইয়ে যেটা অ্যালজেব্রা শুরু 4.1-এ তোমাদের এই অঙ্কগুলো আছে, এগুলো দিয়ে শুরু করব এবং সেই সাথে যদি আজকে সুযোগ পাই আমরা কিউবের অঙ্কগুলো আমরা একটু দেখাবো। তার আগেই বলে নিই যে গত বছর তো তোমাদের সাথে আমাদের সম্পর্ক ছিল, আমি শুধু অ্যালজেব্রার ক্লাসগুলোই নিতাম। এখন আমি তোমাদের সায়েন্সের কিছু চ্যাপ্টার, বিজিএস এর কিছু চ্যাপ্টার এবং সেই সাথে বাংলা সেকেন্ড পেপারের কিছু চ্যাপ্টার আমি পড়াবো। এই চ্যাপ্টারগুলো আমি এই জন্য পড়াবো যে আমি দেখবো যে তোমাদের পড়াশোনা ঠিক মতো হয়েছে কিনা। আমাদের টিচাররা খুবই দায়িত্বশীল, তারপরেও আমি একটু, এটা আমার একটা অভ্যাস যে আমি দেখি যে আমাদের টিচাররাও তাদের দায়িত্ব ঠিক মতো পালন করছে কিনা। আর অনেক অভিভাবক এখনই চাচ্ছে যে যেহেতু ক্লাস 8 যে বাইরে কোনো পড়াশোনা করা লাগবে কিনা। আমি বলছি যে লাগবে না এবং লাগবে না। তোমাদের কোনো বিষয়ে যদি তোমরা কোনো প্রবলেম ফিল করো, অফকোর্স এটা আমি আমার গার্জিয়ানদের বলছি, প্লিজ আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। কোনো টিচার লাগবে না, যেটা লাগবে আমাকে বলবেন, ওই শিক্ষকই পড়িয়ে দিবেন। এবং প্রয়োজনে এখন এই কোভিড, আমি তো সব নেগেটিভের মধ্যেই পজিটিভ ভাবি, যে পজিটিভ একটা চিন্তা করি যে এটাও আমার একটা সুযোগ যে রাতের বেলা আমি সারাদিন অফিস করলেও সন্ধ্যার পরে তো আমার অফিস সাধারণত থাকবে না। আমি আমার বাচ্চাদের প্রয়োজনে, সেটা রাত 8টা হোক 8:30 হোক, আমার বাচ্চাদের যেখানে প্রবলেম থাকবে সেই সাবজেক্টগুলো আমি পড়িয়ে দিব। আমার বিশ্বাস যে আমার বাচ্চাদের এখন কোনো টিচার লাগবে না এবং আমাদের টিচাররা খুবই দায়িত্বশীল, তারা সুন্দর করে পড়াবে। এবং আমাদের একটাই এবছরের আমাদের এই 2021-এ আমাদের থাকবে যে আমরা জুনিয়র স্কলারশিপে ধানমন্ডি থানা ম্যাক্সিমাম বৃত্তিগুলো যেন আমরা পেতে পারি। আমাদের বাচ্চাদের সেই সক্ষমতা আছে, সেই ক্যাপাবিলিটি আছে। আমার বিশ্বাস আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছাতে পারবো। তা আমি শুরু করি। থ্যাংক ইউ। দেখো, এই আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা বা এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের এই ফর্মুলার অঙ্কগুলো আমরা ক্লাস 7-এ পড়িয়েছি এবং তোমরা পড়েছো এবং তোমরা খুব সুন্দর করে পড়িয়েছো। ঠিক 8-এর বইয়ে যে 4.1-এর যে অঙ্কগুলো আছে, তোমরা যে অঙ্কগুলো তোমরা ক্লাস 7-এ পড়েছিলে ঠিক সেই অঙ্কগুলো দেখো তো তোমাদের মনে পড়ে কিনা। আমি ফর্মুলাগুলো আগে লিখি যে আমরা বিশেষ করে এই ফর্মুলাটা আমাদের বিশেষ করে লাগবে যে ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এর ক্ষেত্রে কিন্তু আমরা দুটো ফর্মুলা আমরা পাই এটা থেকে। একটা হতে পারে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2i এ বি, আর একটা হতে পারে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2i এ বি। কেন হয়, কিভাবে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে ক্লাস 7-এ দেখিয়েছি, আবারও আমি দেখাচ্ছি। দেখো তোমাদের জীবনের প্রথম ফর্মুলা সেটা কি,
যে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এবং এটা কিভাবে হয় সেটাও কিন্তু আমি দেখিয়েছিলাম যে a প্লাস b কে যদি a প্লাস b দিয়ে তোমরা মাল্টিপ্লাই করো তখন তোমরা পাবে দেন ইউ উইল গেট a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এটা থেকে আমি বের করতেছি অর a প্লাস b হোল স্কয়ার, দেখো and it is plus twice ab, that's why it is minus twice ab is equal to পাশে কি থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক এই ফর্মুলাটা এখান থেকে আসছে। আর এটাতে আমরা মাইনাসের ফর্মুলা থেকে আমরা কিভাবে পেয়েছি a minus b হোল স্কয়ার is equal to a স্কয়ার মাইনাস twice ab প্লাস b স্কয়ার। আর এটাও কিভাবে পাও, যেমন 5 স্কয়ার মিন্স 5 into 5, a minus b whole square is equal to a minus b into a minus b। এই a minus b into a minus b কে মাল্টিপ্লাই করলে তোমরা এটা পাবে। therefore we can write here a minus b whole square, এখানে দেখো মাইনাস টুয়াইস ab কে আমি যদি এই পাশে নিয়ে আসি দেন প্লাস টুয়াইস ab, the rest is a square plus b square। অর্থাৎ আমরা we can write a square plus b square এর পরিবর্তে a plus b whole square minus twice ab, or we can write a minus b whole square plus twice ab। এখন আমাদের যেটা চাইবে, ধরো আমরা আমাদের বাবার নাম জানি, মায়ের নামও জানি। যদি প্রশ্ন করা হয় বাবার নাম কি, আমরা বাবার নাম বলবো। যদি বলা হয় মায়ের নাম কি, আমরা মায়ের নাম বলবো। যদি কোনো ম্যাথসে ভ্যালুটা মাইনাসে থাকে, যদি দেওয়া থাকে যে if a minus b is equal to 4, সাপোজ আমি একটা অঙ্ক ধরলাম যে দেন ফাইন্ড, আচ্ছা আমি একটা একেবারে উদাহরণে গেলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি এটা কিন্তু মুছে ফেললাম। এই যদি থাকে আমি দুটো অঙ্ক লিখি যে if x plus 1 by x is equal to 5, then what is the value of x square plus 1 by x হোল স্কয়ার? এটা এক কথা। আবার যদি এরকম থাকে 2, if x minus 1 by x equal to 5, then এই পুরাটাই থাকলো, then is the value of x square plus 1 by x whole square। দেখো এখানে এই যে এই আমাদের গিভেন এক্সপ্রেশন কিন্তু সব এক, x স্কয়ার প্লাস 1 বাই x হোল স্কয়ার, x স্কয়ার প্লাস 1। কিন্তু এই ভ্যালুর ক্ষেত্রে আমরা দেখো দুটোর ক্ষেত্রে আমরা দুটো ফর্মুলা ব্যবহার করব। নাম্বার 1 এর ক্ষেত্রে দেখো আমি নাম্বার 1 যদি করি, আমি নাম্বার 2টা এইটা নাম্বার 1টা আমি এখানে যদি করি, দেখো নাম্বার 1 আমরা লিখবো কি গিভেন এক্সপ্রেশন। এক্সপ্রেশন লিখে আমি কি লিখবো, x স্কয়ার প্লাস 1 বাই x হোল স্কয়ার। এখন দেখো তো ভ্যালুটা আমার কিসে আছে, প্লাসে, দ্যাটস ওয়াই আমরা প্লাসে যাব। আমরা কি লিখবো, x প্লাস 1 বাই x হোল স্কয়ার minus twice x into 1 by x. This x cancel, here it is 5 whole square minus 2। আমি একবারই, তোমরা এখন পারবে 5 whole square means 25 minus 2 is equal to 23। Your answer is 23। Your answer is
23। এখন তোমরা সবাই নাম্বার 2টা একটু করো তো আব্বু আম্মু। তাহলে এখানে আমি যদি এটা পুরোটা শেষ করি, আমি এখানে লিখলাম 25 minus 2 is equal to 23। এখন আমি আশা করবো আমার ছেলে মেয়েরা তোমরা নাম্বার 2টা সবাই করো তো দেখি, এবং অ্যান্সারটা কি হবে। অ্যান্সারটা আমি এভাবে লিখি যে 2 এর ক্ষেত্রে আমি অপশন দিই A 21, B 23, C 27, D 29। তোমরা সবাই নাম্বার 2টা করো, আমি দেখি কে কত তাড়াতাড়ি তোমরা করতে পারো। থ্যাংক ইউ। আমি স্যারদের বলবো আমার টোটাল বাচ্চার সংখ্যা হলো 92। আই রিকোয়েস্ট আওয়ার অনারেবল টিচার্স যে প্লিজ আপনারা একটু বাচ্চাদেরকে ফোন করেন যাতে বাচ্চারা ক্লাসে অ্যাটেন্ড করে। এই তো আমার লেখার আগে আমার বাচ্চাদের অ্যান্সার হয়ে গেছে। নজরুল ইসলাম এই আইডি থেকে তারা অলরেডি অ্যান্সার করেছে এবং তার অ্যান্সার কারেক্ট। থ্যাংক ইউ। বা আমার ছেলেমেয়েরা তো অনেক ভালো, অনেক লক্ষ্মী। আমার লেখার আগে অনেকেরই 23 হয়েছে। আব্বু আম্মু একটু চিন্তা করো, এটা কি 23 হবে না অন্য কিছু হবে? ফাতেমা সোনিয়া 27, কাশফিয়া আক্তার 27, অনেকেই 27, অনেকেই 23। হুইচ ওয়ান ইজ কারেক্ট? ফামিদা আক্তার 23, সুমাইয়া আজিজ 23, শাহিনা আজিজ 23, মুহিত রহমান মধ্য 23, আসমা সিদ্দিকা 23। আবার একজন লিখছে দুটোই অ্যান্সার, 123, 227। থ্যাংক ইউ। বাহ, তার মানে আমার ছেলে মেয়েরা বুঝছে। আই রিকোয়েস্ট অল অফ ইউ টু অ্যাটেন্ড দ্য ক্লাস। আব্বু আম্মু তোমাদের আমি আশা করবো আমার ছেলেমেয়েরা যাতে এই ক্লাসগুলোতে আরো বেশি করে। তোমাদের বাবা কোনো টিচার লাগবে না বাইরে, আর আমি এই ক্লাসের পরে আরো আধা ঘন্টা এখানে বসে থাকবো। তারপরে আমার 9 এর সাথে ক্লাস আছে। তোমাদের এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, কোনো কনফিউশন থাকে, প্লিজ গিভ মি এ কল। তোমরা সবাই আমার নাম্বারটা মুখস্থ আছে মনে হয় তোমাদের, 01787। নাম্বারটা আমি লিখি এখানে, ফোন 01787 333 999। I request all of my students, please আমার ফোন নাম্বারটা তোমরা মুখস্থ করে রাখবা। থ্যাংক ইউ। হয়েছে নাকি আমার বাচ্চাদের? এবং শাকিরা খাতুন লাগছে, স্যার ইট উইল বি 27। সবার অ্যান্সার 27, 27, 27। তার মানে আমার ছেলে মেয়েরা সবাই খুব ভালো করে বুঝছে। দুই একজন একটু ভুলে 23 লিখছো, তবু আমি অঙ্কটা করি। দেখো এটা 27 অ্যান্সার হবে। সি দ্য কারেক্ট অ্যান্সার ইজ 27। কেন হবে দেখো, যে আমাদের দেওয়া আছে কি x minus 1/x is equal to 5। আমাদের গিভেন এক্সপ্রেশনে কি আছে, x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার। আমি লিখলাম এখানে গিভেন এক্সপ্রেশনটাকে আমি ছোট করে লিখলাম। আমরা এখন দেখি দাও ভ্যালুটা আমার, আমি এই লাইনটাকে দেখো, now we can use the formula square plus b square, যেখানে ভ্যালুটা আছে minus x minus 1 that's why we can write here a minus b whole square plus twice a b। x minus 1/x is equal to 5, that's why 5 whole square plus 2, 5 whole square 5, that means 25 plus 2 is equal to
27. Therefore, the correct answer is 27. আমার বিশ্বাস তোমরা সবাই প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাবে যে তোমরা সবাই ভালো করে বুঝছো প্লিজ। আব্বু আম্মু তোমরা সবাই একটু লিখে জানাও তো যে তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা। আচ্ছা দাও তো বাচ্চা মেসেজ রিফ্রেশিভ ডিভাইস এটা কি বোঝাচ্ছে? এটা তো রিফ্রেশিভ ডিভাইস এটা আছে তো বোঝাই তো যাচ্ছে এখানে, বোঝাই তো যাচ্ছে। হ্যাঁ not too clear. আচ্ছা ঠিক আছে আমার ছেলে মেয়েরা লিখছে আন্ডারস্টুড স্যার, ইয়েস স্যার, ভালো করে বুঝেছি। ওকে, এবার আমি একটু কঠিনে যাব এবং আগেই বলে দিচ্ছি যে এ জাতীয় একটা অঙ্ক বোর্ডে এবং তোমরা স্কুলে বহুবার পাবে। আমি আচ্ছা দেখো আমি এইবার এই জাতীয় অঙ্ক যদি দিই তোমাদের যে if a plus 1 by a is equal to 3, then find the value of a to the power 4 plus 1 by a to the power 4. এটা দেখো তো বাবা তোমরা কিন্তু ক্লাস 7 এ করিয়েছো এবং আমিই করিয়েছি এবং তোমাদের যে টিচার তোমাদের ক্লাস 7 এ যে টিচারের ক্লাস নিত তারা খুবই ভালো ক্লাস নিত, বিশেষ করে এই যে কামল স্যার তোমাদের ক্লাস নিত, সাকিব নূর স্যার ক্লাস নিতেন, এরা সবাই কিন্তু এদের ক্লাসগুলো দেখেছি, তাদের ক্লাসগুলো খুবই সুন্দর হতো। তোমরা একটু করো তো বাবা, আব্বু আম্মু সবাই এই অঙ্কটা দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো। আচ্ছা এটা আমি দরকার হয় এটা একটু মনে আছে কিনা প্রথম অঙ্কটা আমি করিয়ে দিই, তারপরে আমি তোমাদের আমি আচ্ছা দেখো আমরা এটা লিখবো, এই অঙ্কটা আমাদের দেওয়া আছে, আমরা একটু বড় জায়গা আছে, তোমরা অঙ্কটা লিখে নাও যে if a plus 1 by a equal to 3 then find the value of a to the power 4 plus 1 by a to the power 4। আমি ধরো এখানে গেলাম, আমার ভ্যালুটা দেওয়া আছে a plus 1 by a is equal to 3। দেখো আমি লিখবো কি given expression আচ্ছা আর আমাদের ভ্যালুটা দেওয়া আছে কি a plus 1 by a equal to 3। দেখো আমরা কি করব এখানে এখন কি করব দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a into b, this square cancel। এখন একটু আমাদের তাকাতে হবে যে ভ্যালুটা আমাদের দেখো আগের অঙ্কই, এটা ভ্যালুটা আমাদের কিসে দেওয়া আছে প্লাসে দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমি এখানে চলে যাই, প্লাসে দেওয়া আছে মানে আমি শুধু এইটুকু ভাঙছি, কি হবে a plus 1 by a whole square minus twice a into 1 by a। এটা আমরা কতটুকুর কাজ করলাম, আমরা এতক্ষণ কিন্তু শুধু এইটুকের কাজ করলাম, এখানে কি আছে একটা স্কয়ার আছে, দ্যাটস ওয়াই এখানে আমি একটা স্কয়ার দিব, এই জায়গাটা ভালো মনে রাখতে হবে। এবার মাইনাস কি আছে এখানে, এই দেখো মাইনাস 2 আছে, আমি লিখলাম এখানে মাইনাস 2। ওকে, এই লাইনটা তোমাদের ভালো করতে, এটা আগে কিছুই না, আগের অঙ্কটাই স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac। এখন দেখো the value of a plus b 1 by a is equal to 3 স্কয়ার মাইনাস 2।
আমি এখানে কি করব, হোল স্কয়ার মাইনাস 2, 3 স্কয়ার মিন্স 9, 9 মাইনাস 2 7 স্কয়ার, দেখো 7 স্কয়ার মাইনাস 2, এরপরের লাইনে যদি যাই তার মানে 7 স্কয়ার মিন্স 49 minus 2. The answer is 47. এখন দেখো তো তোমরা এটা সবাই ভালো করে বুঝছো কিনা, আব্বু আম্মু বলো তো, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আব্বু তুমি এটা খেলো। ঠিক আছে। বা আমার 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 মানে লেখার আগে আমার ছেলে মেয়েদের হয়ে যায়। থ্যাংক ইউ। রাবেয়া হাসান, নজরুল ইসলাম, এরা সব যারা, কান্তা, মাইমুনি কান্তা, আচ্ছা, তারপরে ইলমা জান্নাত, ফাতেমা সোনিয়া বা চামেলি সরকার, আমার বাচ্চারা বলছে খুব সুন্দর করে বুঝছে। থ্যাংক ইউ। আই এম রিয়েলি হ্যাপি যে আমার ছেলে মেয়েরা অনেক ভালো, এবং আমি তোমাদের কথা দিচ্ছি যে তোমাদের আমরা চেষ্টা করব জুন মাসের মধ্যে ফুল সিলেবাস শেষ করতে। তারপর যেটুকু বাকি থাকবে সেটা আমরা কোনো ক্রমেই আমরা জুলাইয়ের ফার্স্ট উইকের বেশি সময় আমরা নিব না। ফুল সিলেবাসটা সুন্দর করে এর মধ্যে আমরা দুটো সিকিউ এমসিকিউ সহ পরীক্ষা নিব। তারপরে যে সময়টা থাকবে আমরা শুধু রিভিশন 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 অ্যান্ড এক্সামিনেশন, এই কাজটা আমরা করব। আচ্ছা, একজন শুধু লিখছে জুবাইদা সাফিন আদিবা, সে বলছে স্যার আমার প্রবলেম হচ্ছে বুঝতে। আমি আশা করব সে একটু পরে, এই ক্লাসের পরে, মানে আমি আবার বুঝাবো, অথবা ক্লাসের পরে আমাকে একটা ফোন দিতে, অথবা আমান স্যারকে বলবো যে তার আইডিটা দেখে এরপরে তাকে একটু বুঝাই দিতে। তারপর কোনো প্রবলেম থাকলে প্লিজ আব্বু আম্মু, আমার যেহেতু আজকে আবার 8:30 একটা ক্লাস আছে, তোমরা আমাকে 8টা থেকে 8:30টার মধ্যে তোমরা আমাকে কল দিতে পারবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। থ্যাংক ইউ। আচ্ছা, এইবার একটা তোমাদেরকে আমি করতে দিব, দেখি মাইনাসের একটা অঙ্ক দিয়ে তোমাদেরকে, যে অঙ্কটা তোমরা ক্লাস 7-এ করেছো, এই জাতীয় একটা অঙ্ক আমি তোমাদের এখন করতে দিব, দেখি আমার ছেলেমেয়েরা বুঝছে কিনা। আচ্ছা, এখন প্রথম অঙ্কটা দিব একটু সহজ। আচ্ছা দেখি এটা আগে তোমরা সবাই করতে পারো নাকি। এই বইয়ের অঙ্ক একদম সরাসরি। এটা করো তো, আমি আমার মনে হয় আমি প্রথমেই অঙ্কগুলো করিয়েছি। এটা দেখি কে কত তাড়াতাড়ি তোমরা করতে পারো। দেখি আমার ছেলে মেয়েরা কত তাড়াতাড়ি করতে পারে। চামেলি সরকার বলছে স্যার ডান, থ্যাংক ইউ, অলরেডি করে ফেলছে, বা আমার লেখার আগে আমার ছেলে মেয়েদের হয়ে গেছে। থ্যাংক ইউ। x minus x equals to 4 হবে। আমি তো তাই দিচ্ছি। x minus x whole square। ও আল্লাহ, এখানে আমি একটা ভুল কিন্তু করছি আব্বু, দাঁড়ান, আমি একটা ভুল করছি। এটা হবে আমি x minus 1/x equal to 4, আমি লিখতে গিয়ে ভুল করছি। হ্যাঁ, দেন প্রুভ দ্যাট x minus 1/x, তোমরা করছো ঠিকই, x minus 1/x equal to 4।
এখন দেখো, এখন কি তোমরা সবাই পারবে? এই তো এখন দেখি ডান ডান প্রুফ সবার হয়ে গেছে। আচ্ছা এইবার আমি একটু কঠিন দেখে দিব। এটা কি সবাই পারবে তো, না আমি একটু দেখিয়ে দিব? আচ্ছা আমি দেখে দিই, আমি কি লিখবো? লেফট হ্যান্ড সাইড এদিকটা আমার কি দেওয়া আছে? দেখো কত সহজ। আমার ফর্মুলা দেখো, আমার ভ্যালুটা দেওয়া আছে মাইনাস, আমি কি লিখবো? x minus 1 by x whole square plus twice a into b. Here x 1 by x is cancelled, then the value of x minus 1 by x is equal to 4 whole square plus 2, that is 16 plus 2, তাহলে 16 plus 2 is 18. I think এখন তোমরা সবাই বুঝতে পারছো। প্লিজ তোমরা সবাই বুঝতে পারছো? কমেন্ট বক্সে একটু লিখে জানাও তো, আমার আব্বু আম্মু প্লিজ, আমার ছেলে মেয়েরা একটু লিখে জানাও। এই তো সবারই হয়ে গেছে, বাহ। ইয়েস স্যার পারবো, ডান ডান দার। আচ্ছা আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী। তোমাদের আমার মনে হচ্ছে কি মানে জুলাই কেন, তোমরা এই যে এইভাবে আমরা প্রথম থেকে যদি শুরু করি, তোমাদের আমার বিশ্বাস এপ্রিল মে মাসের মধ্যে তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আমি সত্যি আমি তোমাদেরকে নিয়ে আমি মানে আমি বলতে গেলাম চোখে আমার ছেলে মেয়েরা এত লক্ষ্মী। আবার যেসব গার্জিয়ানরা দেখছেন তাদেরকে অনুরোধ করব, ওদের কোনো টিচারের দরকার হবে না, বাইরে আপনারা কোনো কিছু চিন্তা করবেন না। চিন্তা করেন আল্লাহ জিএসসি পরীক্ষা, আমার বাচ্চার একটা বা দুটো টিচার লাগবে, কোনো টিচার লাগবে না। আল্লাহ আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমার শিক্ষকদের জন্য দোয়া করবেন, আমি আমার বাচ্চাদের জন্য সবসময় দোয়া করি। আমরা সবাই যেন সুস্থ থাকি। আপনাদের যে কোনো প্রবলেম হলে আমাকে বলবেন, আমি সলভ করে দিব। বাইরের কোনো টিচার লাগবে না। আমরা এই ক্লাসেই আমরা সবকিছু আমরা সুন্দর করে ওদের বুঝিয়ে দিব। আচ্ছা এবার একটু কঠিন না এই অঙ্ক তোমরা ক্লাস 8-এ, তোমরা ক্লাস 7-এ পড়ছো। তো এটা নাম্বার 2 আমি এই অঙ্কটা দিচ্ছি, তোমরা এইটা দেখি, এটা যদি সবাই পারে তাহলে বুঝবো যে এই চ্যাপ্টারটা তোমরা সবাই খুব ভালো করে করছো। আচ্ছা এটা সবাই করো তো। if x minus 1 by x equal to m, then prove that x to the power 4 plus 1 by x to the power 4 is equal to m to the power 4 plus 4 m square plus 2. দেখি অঙ্কটা তোমরা কত তাড়াতাড়ি করতে পারো। মনিরুল ইসলাম বলছে যে ইয়েস স্যার, ইনশাল্লাহ স্যার পারবো, থ্যাংক ইউ, পারি স্যার। প্রুফ অনেকের প্রুফড হয়ে গেছে কি করে? আমি তো অঙ্ক দিয়েছি মানে 30 সেকেন্ড আগে। আচ্ছা তোমরা সবাই করো, আমি দেখতে চাই আমার সব ছেলেমেয়েরা। মহিত রহমান মধ্য, সে বলছে প্রুফ স্যার। আব্বু তোমার প্রুফড হয়ে গেছে। মাহিনুর পিতু, নজরুল ইসলাম প্রুফ স্যার। দেবাময় দেওয়ান, বাহ আমার ছেলেমেয়েরা কি, আমি তো বলছি যে এদের এটা বোধহয় আমি হোমওয়ার্কে দিয়েছিলাম অনেক আগে।
আফরোজা সুলতানা অনেক ইজি। আর আমি তোমাদেরকে হয়তো তোমরা তোমাদের বাবা মার আইডি ব্যবহার করছো, আমি হয়তো সে নামেই যদি বলি তোমরা আমি তো তোমরা প্লিজ নিশ্চয়ই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। নির্বাচ ডান স্যার, সানাউল্লাহ স্যার, ও সানাউল্লাহ স্যার করিয়েছিল, আচ্ছা ঠিক আছে। তাহলে সবার হয়ে গেছে, তাইলে আমি কি আজকে কিউবে যাব? তোমরা বললে কিন্তু আমি কিউবে আজকে যেতে পারি। মরিয়ম আক্তার বলছে প্রুফ স্যার আফটার ডুইং দ্য হোল ম্যাথ। ও সে পুরাটা করছে, সবারই তো হয়ে গেছে, আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী। আমি তো বললাম তোমাদের জুলাই মাস লাগবে না, তোমরা এপ্রিল মের মধ্যে তোমাদের ফুল সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের ক্লাসে পেলে তো, ক্লাসে থাকলে তো তোমাদের এইসব অঙ্কে আমি পুরস্কার ঘোষণা করতাম। ইট মে বি 500 টাকার প্রাইজ বন্ড, তারপরে শনিবারের দিন তোমাদের সে পুরস্কার দিতাম। তোমাদের এই পুরস্কারগুলো মানে তোমাদের থাকলো, মানে বাকি থাকলো, তোমাদের সাথে তখন দেখা হবে। তবে হ্যাঁ, তোমাদের ফেব্রুয়ারি মাসে একটা পরীক্ষা নেওয়া হবে আমি সব সাবজেক্টের উপরে, এবং এই পরীক্ষার যারা টপ 10 যারা হবে তাদের বাসায় বাসায় আমরা, তবে আমরা আশা করবো যে হয়তো ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের স্কুল খুলে যাবে। খুলে গেলে তো তোমরা স্কুলে আসলে তোমাদের দেখা হবে, নইলে তোমাদের অনলাইনে পরীক্ষা নেওয়া হবে, এবং সেই পরীক্ষাতে যারা ভালো করবে তাদের পুরস্কার বাসায় আমরা পৌঁছে দিয়ে আসবো ইনশাল্লাহ। ইয়েস স্যার, কন্টিনিউ। আচ্ছা, তোমরা কিউবের আজকে তাইলে আমি কিউবের ফর্মুলা গুলো একটু শেখাবো, তারপরে আগামী ক্লাসে, এবং এইভাবে ক্লাস নিলে আমার মনে হয় আবার তোমাদের টোটাল যে অ্যালজেব্রা আমার বোধহয় 10টা ক্লাস লাগবে না। 10টা ক্লাস আর অ্যারিথমেটিকও এরকম 10টা, অ্যারিথমেটিকে মাত্র 3টা চ্যাপ্টার 1 2 3। জিওমেট্রি পার্টটা একটু বড়, এবং ওইটা আমরা খুব সুন্দর করে পড়াই। আমি একটা গল্প বলি যে তোমাদেরই একটা বড় বোন যে এখন ক্লাস 9-এ পড়ে, মানে মানে ভালো লাগার বিষয়গুলো যে আমি ওকে করিয়েছি। ওই সময় ছিল রোজার মাস, ঠিক 1:45 সময়, রাত 1:45 আমি তখন, যেহেতু আমি কিন্তু সব সাবজেক্ট একটু একটু পড়াই, যে আমি তো মানে আমি বেসিক্যালি আমার কিন্তু আমি সায়েন্সের ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি সায়েন্সে পড়েছি, তারপরে আমি ইকোনমিক্সে মাস্টার্স করেছি, বা বাইরে ছোটখাটো আমি মানে মানে ট্রেনিং এর জন্য বা বিদেশেও গিয়েছি পড়াশোনা করতে। কিন্তু রোজার মাসে যেহেতু আমি ওই 8 9 10 তোমাদের পড়াতে, আমি রাত জেগে আমি কি পড়াবো সেগুলো আমি চিন্তা করতাম। যেমন আমি তোমাদেরকে আজকে একটু গল্পই করি, যে তোমরা যখন ক্লাস 9 10-এ পড়বা তখনও দেখবা যে তোমাদের স্ট্যাটিস্টিক্সে মিন মিডিয়ান মোড এগুলো আছে। তো এগুলো আমার আবার 6-এর ছেলে মেয়েদের, তোমাদের যারা ছোট ভাই বোন 6 থেকে 7-এ আছে ওদেরকেও পড়াতে হবে। তখন আমার এই ছোট ছোট উদাহরণ তৈরি করতে হতো। তো রাত 1:45 ঠিক মেয়েটার নামটা আমি এখন ভুলে গেছি, ফোন করে কাঁদছে। সে তোমাদের হয়তো 8-এ পড়াবো পাইথাগোরাস থিওরাম। সে আমি বুঝিয়েছি, সে একটা লাইন বোঝে নাই। সে বোঝে নাই বলে সে চেষ্টা করছে, পারছে না, এবং সে রাত 1:45-টার সময় কাঁদছে আর আমাকে ফোন দিয়েছে। তা আমার কিন্তু তার কান্নাটা আমার খুব ভালো লেগেছে। আমি তারপর তাকে বুঝিয়ে দিয়েছি, এবং আমি তাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছি, কল দিয়ে তাকে আমি দেখছি, বলছি এই লাইনের পরে এই লাইন এটা, এবং আমি বলেছি যে তোমাকে আধা ঘন্টা পরে আমি আবার তোমাকে কল দিয়ে আমি তোমার পরীক্ষা নিব। ঠিক আধা ঘন্টা পরে কল দিয়েছি, এবং সে মেয়েটার কি হাসি সে বুঝছে। তো এটা আমার এত ভালো লাগছে। তো এই বিষয়গুলো আমি তোমাদের মাঝেও দেখি, আমার ছেলে মেয়েরা অনেক ভালো। যেসব গার্ডিয়ান আমার অভিভাবকগণ দেখছেন, আমি একটাই অনুরোধ করব, ওরা যেহেতু লকডাউনের মধ্যে বাইরে বেশি যেতে পারে না, আপনারা ওদেরকে আদর করবেন, আমার বাচ্চাদের ভালোবাসা দিবেন। আর তোমাদেরকে বলবো যে বাবা মা যা বলবে তোমরা অবশ্যই শুনবে, যেহেতু এখন বাসায় হেল্পিং হ্যান্ড নাই, তোমরা তোমাদের বাবা মাকে হেল্প করবে। থ্যাংক ইউ। আমি কিউবের শুধু আমি ফর্মুলাগুলো আজকে একটু দেখাবো যে আমাদের কি কি ফর্মুলা লাগবে। তাহলে কালকে কিউবের এইগুলো আমাদের এই ফর্মুলাগুলো লাগবে। এই যে a + b হোল কিউব। কিউব মিন্স কি তোমরা তো জানো, যদি আমরা 5 কিউব লিখি তার মানে কি, দ্যাট মিন্স
5 into 5 into 5, এটা 3 টাইমস মাল্টিপ্লিং করলে 125 হবে। and a plus b whole cube means a plus b into আবার a plus b into a plus b, or এই তিনবার যদি তোমরা মাল্টিপ্লিকেশন করে দেখো, আমি সময় নিব, আমি একবারে লিখি যে মাল্টিপ্লাই করলে এটা হবে a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা আসবে, তোমরা যদি তিনবার মাল্টিপ্লাই করে দেখবা তোমরা এই ক্লাসের পরে এটা হবে। আর আমি কি লিখতে পারি, আর আমি লিখতে পারি দেখো আমি কি লিখতে পারি, a কিউব, এই b কিউবটা আগে নিয়ে আসি, প্লাস b কিউব। এখানে দেখো আমি প্লাস 3ab কমন, we can take common here 3ab, then a plus b। এখন দেখো আমি কি লিখতে পারি, or a plus b whole cube। এই দেখো এর পাশে প্লাস 3ab into a plus b আছে না, এটাকে আমি যদি এর পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস 3ab into a plus b। তার রেস্ট আমাদের কি থাকলো, এটা this is equal to a cube plus b cube। তার মানে আমি এখান থেকে কিন্তু দুটো ফর্মুলা শিখলাম, একটা হলো যে a plus b whole cube is equal to a cube plus b cube plus 3ab into a plus b, আর শুধু আমরা কি পেলাম, a plus b whole cube is equal to a cube plus b cube plus 3ab into a plus b। আর যদি শুধু বলি যে a cube plus b cube এর ফর্মুলা কি, তাহলে হবে a cube plus b cube হবে a plus b whole cube minus 3ab into a plus b। a cube plus b cube is equal to a plus b whole cube minus 3ab into a plus b। ঠিক একই ভাবে আমরা যদি বের করি, তাহলে আমরা কি পাবো। আর আমি অমিয় স্যার এবং আমান স্যারকে রিকোয়েস্ট করব, তারা আমাদের বাচ্চাদের এই গ্রুপে যেন এই দুইটা চ্যাপ্টারের বই থেকে যেন তাদের যেন গ্রুপে দিয়ে দেয়, যাতে আমার বাচ্চারা এখান থেকে তারা যাতে তারা প্রিন্ট করে নিতে পারে। এটা আমি অমিয় স্যার এবং আমান স্যার দুজনকে অনুরোধ করছি। এইখান থেকে আমরা পাবো a minus b whole cube এর ক্ষেত্রে পাবো a cube minus b cube minus 3ab into a minus b। a minus b whole cube is equal to a cube minus b cube, a cube minus a minus b whole cube equal to a cube minus b cube minus 3ab into a minus b। और এখান থেকে আমি পাবো a minus b whole cube, দেখো তো এইটা আমি যদি এর পাশে নিয়ে আসি তাহলে কি হবে, প্লাস 3ab into a minus b, the rest is a cube minus b cube। তাহলে দেখো আমরা a cube plus b cube এর ফর্মুলা কি পেলাম, a plus b whole cube minus 3ab into a plus b, আর a cube minus b cube equal to a minus b whole cube plus 3ab into a minus b। এই দুটো ফর্মুলা আমরা পেলাম। তাহলে a cube plus b cube is equal to a plus b whole cube minus 3ab into a plus b, আর a cube minus b cube is equal to a minus b whole cube plus 3ab into a minus b। এটা তোমরা বুঝছো কিনা বলো তো আব্বু আম্মু, একটু লিখে যান। আমরা এরপরে আমরা অ্যাপ্লিকেশনে যাব, আমরা মূল অঙ্কে ফিরে যাব, ফিরে গেলে দেখবা যে তোমরা সবগুলো তোমরা করতে পারবে। আর আগামী তাইলে এগুলো তোমরা একটু বাসায় শিখবে, এবং তোমাদের গ্রুপে আমি বলবো, টিচারদেরকে অনুরোধ করেছি যে তারা এই বইয়ের যে পেজগুলো আছে সেগুলো তোমাদের গ্রুপে দিয়ে দিবে, তোমরা সেটা প্রিন্ট করে নিবে।
আর আগামী ক্লাসে আমি তোমাদের পড়াবো সায়েন্সের, যে তোমরা কিন্তু পড়েছো, তোমাদের 7-এ ছিল, এইটা ওই ফর্মুলাগুলো শিখতে হবে। যেমন তোমরা সোডিয়ামটা বানান করে পড়ছো, কিন্তু এইটা আমরা এদের যে ফর্মুলা আছে, ফর্মুলাগুলো দিয়ে আমরা শেখাবো তোমাদের ব্যালেন্স ইকুয়েশন। আমি কেমিস্ট্রির 2-3টা চ্যাপ্টার আছে আমি পড়াবো, অন্য টিচারগুলো হয়তো কালাম স্যার পড়াবে, ফিরোজ স্যার পড়াবে, অথবা তোমাদের সাইফ স্যার পড়াবেন, এই টিচাররা পড়াবেন, এবং সেই চ্যাপ্টারগুলো আমি দেখবো। আমরা চাচ্ছি যে আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই ইনশাল্লাহ আমরা হয়তো আগামী সপ্তাহের মধ্যে বই পেয়ে যাব। আর যে সাবজেক্টের বইগুলো আমরা পেতে আমাদের দেরি হবে, আমরা তোমাদের অনলাইনে আমরা দিয়ে দিব, তোমরা প্রিন্ট করে নেবে। এবং আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমরা একটা পরীক্ষা নিব, এবং সেই পরীক্ষাতে আমার বিশ্বাস তোমরা ভালো করবে। তাই আজকে যেটুকু আমি পড়ালাম, এর মধ্যে তোমাদের কারোর কোনো কনফিউশন আছে কিনা, কারোর কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, আচ্ছা দেখো, আমি এই ফর্মুলাগুলোর একটা দুটো আমি অঙ্ক তোমাদেরকে শিখাই। দেখো এই অঙ্কগুলো কি সহজ। দেখো একটা অঙ্ক, এরকম অঙ্ক যদি থাকে যে if p plus 1/p is equal to 3, then what is the value of pq plus 1/p? দেখো এই একটা অঙ্ক। এখন আমি দেখো তোমাদের যে ফর্মুলা শিখিয়েছি, আমরা যদি সেই ফর্মুলায় যাই, যে দেখো if p plus 1/p equal to 3, then what is the value of pq plus 1? আমি কি করব, লিখবো যে given expression আমার কি দেওয়া আছে, আমি লিখলাম pq plus 1/p whole cube। এটাকে a মনে করো, এটাকে b মনে করো, তার মানে কি a cube plus b cube। The formula of a cube plus b cube আমি কি শিখিয়েছি, যে a plus b whole cube minus 3ab। 3ab means p into 1/p into a plus b means p plus 1/p। দেখো this p 1/p এবং p is cancelled, here the value of p plus 1/p is 3, that is 3 cube minus 3 into the value of p plus 1/p is equal to 3। এটা কি হবে, p cube, এটা কি 9 হবে না 27 হবে? 27 হবে, because 3 cube আমি কি লিখবো, 27 minus 9, এটা কিন্তু ইনটু, এই যে ইনটু, that is 18। এই অঙ্কটা অ্যানসার হবে কত, 18। তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা লেখো তো, কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, আমি টিচারদেরকে অনুরোধ করব, এখানে আশিয়া আহমেদ নামে একটা আইডি ব্যবহার করছে, এই আইডিটা কার, এই আইডিটা দেখো, এবং এই ছেলে বা মেয়েকে বলবা যে উইদিন 10 মিনিট সে আমাকে ফোন দিবে। সে ক্লাসের বাদ দিয়ে সে এত বড় সে মেসেজ লিখছে, তার মানে সে ক্লাসে কি করছে, আব্বু আম্মু তোমাদেরকে আমরা এত আদর করি, তোমরা যদি নিজেদের টাইমটা যদি নষ্ট করো, এবং তুমি এই যে সে তামিদকে রিপ্লাই দিছে,
তো এখানে বসে যদি তোমরা যদি একজন, আমরা এর পরবর্তী ক্লাসগুলো আমরা চেষ্টা করব জুমে ক্লাস নিতে, কিন্তু আমরা এই ফেসবুকে ক্লাস নিলে তোমরা যদি অন্যদেরকে ডিস্টার্ব করো তাহলে আমার খুব কষ্ট লাগবে বাবু। তাইলে আমি কিন্তু তোমাদের ক্লাস নিবই না, আমি ক্লাস নিয়ে বন্ধ করে দিব। তোমরা যদি আমাকে করো তাহলে আমি তোমাদের ক্লাস না নিয়ে আমি অন্য ক্লাসে ক্লাস নিব। আচ্ছা, এটা আচ্ছা, তোমরা প্লিজ, আমি আমার এবং অমিয় স্যারকে রিকোয়েস্ট করব যে আমরা যখন ক্লাস নিব তখন যেন আমাদের আইসিটির দুজন টিচার যেন থাকেন, তারা যাতে এই জিনিসগুলো দেখেন, এবং ওরা তো ছোট মানুষ, ওরা ভুল করতেই পারে, যাতে এই ভুলগুলো যাতে না করে ওদের বোঝাতে হবে। আর আমি তোমাদেরকে আবারও বলছি, আই রিকোয়েস্ট অল অফ ইউ যে তোমরা প্লিজ ক্লাসে মন দিবে। এবং আমি নিশ্চিত জানি যে ছেলে মেয়ে এই মানে এত বড় মেসেজ যারা নিজেরা লেখালেখি করছে তারা অঙ্কটা দেখেন, এবং নিশ্চিত তারা এই অঙ্কটা এখন দিলে তারা করতে পারবে না। তা আমি এবারকার মতো আমি তবুও এদের সাথে কথা বলতে চাই, এদের গার্জিয়ানের সাথে কথা বলতে চাই। আমি অমিয় স্যার এবং আমান স্যার এবং যারা আইসিটি টিচার আছে তাদেরকে অনুরোধ করব ওই আইডি থেকে যে যে তাকে পাঠিয়েছে তাদের দুজনের গার্জিয়ানের সাথে আমি কথা বলবো, এবং সেটা 8:30টার আগে, আমার পরবর্তী ক্লাসের আগে। এখন বলো তোমরা সবাই বুঝছো? আছে এখন যদি আমি এই অঙ্কটা এভাবে দিতাম তাইলে তোমরা একটু নিজেরা করো তো দেখি। এই অঙ্কটা যদি আমি এভাবে দিতাম, আমি দেখি আমার ছেলে মেয়েরা পারে কিনা। এই অঙ্কটা যদি আমি এভাবে দিতাম, এটা একটু তোমরা সবাই করো তো দেখি। if p minus 1 by p equal to 3, then what is the value of p to the power cube minus 1 by p to the power cube? এবং এটা তোমরা সবাই করো তো দেখি। এটা তোমরা সবাই করো। আর আমি আমান স্যারকে রিকোয়েস্ট করব ওই আইডিটা দেখে ওই বাচ্চার সাথে এবং বাচ্চা মানে আমার বাচ্চার বাবা মায়ের সাথে আমি কথা বলবো, কারণ একটা দুটো বাচ্চা এই 100টা বাচ্চার ক্লাস ডিস্টার্ব করবে, এটা তো আমি কোনো ক্রমে মেনে নিব না। এই যে অনেকেরই আনসার হয়ে গেছে, কি সুন্দর। মুহিত রহমান মধ্য 36 ইজ দ্য অ্যান্সার। আগামী জুম ক্লাসে আমি তোমাকে দেখতে চাই বাবা। জারিফ সামিন অ্যান্সার হয়েছে, ফাতেমা সোনিয়া অ্যান্সার হয়েছে, মাহমুদা আক্তার অ্যান্সার 30। কি সুন্দর, বা আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী। তার মানে এটা এই দেখো, তাইলে আমি লিখি, আমি যদি এই অঙ্কটা করি, যাদের হয়নি দেখো, গিভেন এক্সপ্রেশন কি দেওয়া আছে আমাদের, p কিউব মাইনাস 1 বাই p। দেখো এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ, জাস্ট ফর্মুলাটা মনে রাখলেই হয়। দেখো কি হলো, এটা a মাইনাস b দ্যাট ইজ p মাইনাস 1 বাই p হোল কিউব, এবার প্লাস হবে plus 3p into 1 by p into p minus 1 by p, but the value of p minus 1 by p is 3 cube plus 8. This p into 1 by p is cancel, থাকলো তাহলে 3 into 3, that is 3 cube means 27 plus 9, that is 36। দেখো তোমরা অনেকেই পারছো, তাহলে অ্যান্সার হলো কি 36। আমার বিশ্বাস আগামী ক্লাসে আমি তোমাদের সায়েন্সের উপরে ক্লাস নিব, কিছুটা হয়তো ম্যাথ করানোর পরে আমি সায়েন্সের তোমাদের ফর্মুলা অ্যান্ড ইকুয়েশনের একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা আমি বলবো টিচার, আমি অমিয় স্যারকে বলবো তোমাদের গ্রুপে দিয়ে দিতে, তোমরা একটু দেখে নিবে, তাহলে আমার পড়াতে সুবিধা হবে।
আমার বিশ্বাস তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং তোমরা যদি এইভাবে ক্লাস করো তোমাদের কোনো টিচারের কাছে যেতে হবে না। তোমরা কোনো কিছু না পারলে আমাকে ফোন করবে, আমি বুঝিয়ে দিব। আর আগে তোমাদের স্বাস্থ্যবিধির কথা বলতাম এবং আজও বলি যে ওই নিয়মটা, যেমন আমাকে সপ্তাহে মাঝে মধ্যে শনিবারে, যেমন এই শনিবারে আমাকে অফিসে যেতে হবে এবং হয়তো আমার ফিরতে ফিরতে রাত 10টা-11টা বাজবে। আমি অফিস থেকে এসেই কি করি, মানে একেবারে ভাপ নিয়ে, যেটা যে গরম পানি, যার মধ্যে লং থাকে, আদা থাকে, লেবু থাকে, এগুলো দিয়ে ভাপ নিয়ে এবং গরম পানি দিয়ে গোসল করি। তা আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি কখনোই বাইরে যাও তাহলে তোমরা এইগুলো এবং মেনে চলবা, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এবং তোমাদেরকে আবারও অনুরোধ করি, তোমরা ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস খাবে না, মানে পারলে তোমরা ঠান্ডা জিনিস খাওয়া একেবারে ভুলে যাও, যাতে গলাটা না ভাঙে বা যাতে আমাদের ঠান্ডা না লাগে। তাহলে এটা মনে রাখতে হবে। এটা ডিসেম্বর মাস আমরা অলরেডি পার করেছি, এটা জানুয়ারি মাস চলে গেলে আমাদের ফেব্রুয়ারি থেকেই কিন্তু আমাদের দেশে গরম পড়বে এবং গরম পড়লে আমার বিশ্বাস কোভিড-19 এমনি চলে যাবে এবং আমার বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি আমরা হয়তো ভ্যাকসিন পেয়ে যাব এবং আমার বিশ্বাস আমাদের ভ্যাকসিনও লাগবে না। আমরা ইনশাল্লাহ আমরা কোভিড থেকে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখবে। তা আজকে এ পর্যন্তই। তোমাদের জন্য অনেক দোয়া থাকলো, তোমরা আমার জন্য দোয়া করবে এবং তোমরা আজকে থেকে তোমরা পড়াশোনা শুরু করবে ভালো করে। আর আগামী ক্লাসে আমরা তোমাদের একটা রুটিন দিব, সেই রুটিনটা তোমরা মেনে চলবে এবং সেই রুটিনটা তোমরা মেনে চলবে। তাহলে আমার বিশ্বাস আমরা হয়তো বলছি আমি জুলাইয়ের 7 হলো লাস্ট, আমরা হয়তো মে-জুনের মধ্যেই তোমাদের ফুল সিলেবাস শেষ করতে পারবো। এবং আগেই বলছি যে তোমাদের ফেব্রুয়ারি মাসে আমরা একটা সিকিউ পরীক্ষা নিব। এমসিকিউ পরীক্ষা তো নিবই, একটা সিকিউ যতটুকু পড়া হবে আমরা একটা বই পড়ার পরে একটা সিলেবাস দিয়ে দিব এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে এবং সেই পরীক্ষাতে যারা ভালো করবে তাদের অবশ্যই আমরা পুরস্কৃত করব। আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা আমার কথা শুনবে এবং তারা ভালো করে পড়াশোনা করবে। তা আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।